এর আগে ভিডিওতে আমরা দেখেছিলাম কি ফ্র্যাঙ্কলিনের গাড়িটা সিজ করে নিয়েছে পুলিশ, এবং ফ্র্যাঙ্কলিন আমার কাছে এসেছিল সাহায্যের জন্য, যেন আমি তার গাড়িটা পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে আনতে পারি। কিন্তু আমি আর ফ্র্যাঙ্কলিন যখন পুলিশ স্টেশন যাই, সেখানে আমাদের একটা হাতাপাই হয়ে যায় পুলিশের সাথে, এবং পুলিশ ফ্র্যাঙ্কলিনকে ধরে নেয়। তো আজ আমরা সেই ফ্র্যাঙ্কলিনকে ছাড়াতে যাব, মাইকেলের সাথে একটা প্ল্যান করব। মাইকেল কি বলে কি দেখি, মাইকেলের মাথাতে কোনো বুদ্ধি খেলা কিনা। কারণ সেদিন এমনকি আমার ঘর অবধি পুলিশ চলে এসেছিল, সে পুলিশে আমার ঘর পর্যন্ত জানে, তাই বেশি রিস্ক নেওয়া যাবে না। সেই জন্যে আমরা যাব মাইকেলের কাজ। মাইকেল কি বলে, মাইকেলের পরামর্শ রাখেনি, কেন আমরা তিনজন মিলেই এই কাজটা করেছিলাম। আমরা আজ এখন প্রথমত যাব মাইকেলের শোরুমকে। এই গাড়িটার জন্যে সেই দিন আমরা কেস খেয়েছিলাম। এটাই হচ্ছে সেই মাইকেলের গাড়ি, যেটা আমি আগে ভিডিওতে দেখেছিলাম। দেখতে পাচ্ছ গাড়িটার চাকা চাক ভাই। এই গাড়িটা ছাড়াতে গিয়েছিলাম, যেমন করে হোক আমি গাড়িটা ছাড়িয়ে আনতে পেরেছিলাম, কিন্তু মাইকেল সেখানে ধরা পড়ে গেছিলো। আজ যেতে হবে পুলিশ স্টেশন থেকে মাইকেলকে ছাড়াতে। তো চলো প্রথমত মাইকেলের আজ যাবো ফ্র্যাঙ্কলিনকে ছাড়াতে। সরি ভাই, আজ যাব ফ্র্যাঙ্কলিনকে ছাড়াতে। তো আমরা প্রথমত যাব মাইকেলের শোরুম। মাইকেলের শোরুম আমাদের পাশে। এই গাড়িটা ফ্র্যাঙ্কলিন মাইকেলের কাছ থেকে নিয়েছিল। আর দেখতেই পাচ্ছ ভাই, সেই দিনেও এইরকমভাবে বৃষ্টি হচ্ছিল, আর আজও সেই একই পরিস্থিতি। আজও সেই ওই রকমভাবে বৃষ্টি হচ্ছে। চলো ভাই, চলে এসছি আমরা সেই মাইকেলের শোরুমকে। আজ আমরা এখানে মাইকেলের সাথে কথা কিছু পরামর্শ করব, মাইকেলকে সব ঘটনা খুলে বলবো, তারপরে দেখা যাক মাইকেল কি পরামর্শ দেয়। এটাই হচ্ছে সেই মাইকেলের শোরুম। এইখান থেকেই ফ্র্যাঙ্কলিন নিয়েছিল তার লাল কালার গাড়িটা, আর মাইকেল নিয়ে চলেছে এখন একটা প্রিমিয়াম গাড়ি ভাই। এরকম গাড়িটা ভেবো না কি এরা গাড়ির জন্য, সেই জন্য পুলিশের কাছে এরকম ধরা খেতে হলো। গাড়িটা সেই লেভেলের গাড়ি ভাই, দেখতে পাচ্ছি এই গাড়িটাও না হলে কয়েক লাখের ওপর দাম। এই হচ্ছে আমাদের মাইকেল। মাইকেলের সাথে আমরা কথা বলি, মাইকেলকে সব খুলে বলি। মাইকেল মাইকেল আমাদের ফ্র্যাঙ্কলিনকে পুলিশে ধরে নিয়েছে। আসলে হয়েছেটা কি, ফ্র্যাঙ্কলিনের গাড়িটা কিছুদিন আগে পুলিশে সিজ করেছিল, এবং ফ্র্যাঙ্কলিন এসেছিল আমার কাছে সাহায্যের জন্য। আমি আর ফ্র্যাঙ্কলিন গিয়েছিলাম, এবং পুলিশ সেখানে আমাকে ধরতে পারেনি, কিন্তু ফ্র্যাঙ্কলিনকে ধরে নিয়েছে। কিন্তু আমি তার গাড়িটা নিয়ে চলে এসেছি। তো চলো কিছু একটা প্ল্যান করে আমাদের ফ্র্যাঙ্কলিনকে ছাড়াতে হবে। অল রাইট গাইস, আমাদের মাইকেল বলেছে ঠিক আছে, ফ্র্যাঙ্কলিন হচ্ছে আমাদের বন্ধু, তাহলে যেমন করে হোক ফ্র্যাঙ্কলিনকে ছাড়াতে হবে। কিন্তু আমি আর ফ্র্যাঙ্কলিন যেভাবে গিয়েছিলাম পুলিশ স্টেশনে ডাইরেক্ট একদম, সেরকমভাবে যাওয়া যাবে না। ফ্র্যাঙ্কলিন এ সেরকমভাবে যাওয়া যাবে। মাইকেল বলছে কিছু একটা প্ল্যান করে তারপরে যেতে হবে, না হলে ওরকমভাবে গেলে আবার আমাকে ধরে নেবে। তো চলো এইবার মাইকেলকেও ধরে নিতে পারে, সেই জন্য খুব সাবধানে। এমনকি আমাদের মাইকেল ভাইয়ের কাছে বড় বড় হাত আছে, সেই জন্যে মাইকেল ভাই বলছে নাকি সেই বড় হাতের কারোর কাছে আমাকে নিয়ে যাবে, এবং সেখানে দেখা করবে, সেইখানে তার কাছে পরামর্শ নেবে। অলরাইট গাইস, চলো সেই বড় মানুষটার কাছকে আজ আমরা যাব। চলো মাইকেল, এইখানে গাড়িটা আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই ফ্র্যাঙ্কলিনের গাড়ি। এই গাড়িটার জন্য যত ঝামেলা। এটা হচ্ছে সেই ফ্র্যাঙ্কলিনের গাড়ি। মাইকেল চলো চলো ভাই, মাইকেল মাইকেল চলো আমরা সেই বড় মানুষটার কাজ, যার কাছে গিয়ে আমরা কিছু একটা হেল্প পাবো। কেমন, এতগুলো পুলিশের সামনে আমরা কিছুই নই ভাই। সেই জন্যই মাইকেল বলছে যেতে হবে তার কাজ। তো চলো তার কাছে আগে চলে যাই প্রথমত। মাইকেল বলছিল নাকি ট্রেনে করে যাব, কিন্তু আমি বললাম না, ট্রেনে করে গেলে রিক্স আছে, কারণ সেখানে পুলিশ থাকে। তো যতই যা হয়ে যাক, আজ আমরা সেই ফ্র্যাঙ্কলিনের গাড়ি নিয়ে যাব তা সেই লোকটার কাছে, যে নাকি এই এলাকার সব থেকে ফেমাস, যার কথায় এই গোটা শহরটা চলে। চলো তাকে দেখা করে নি। সে বলছে নাকি এই তার মতন এত ক্ষমতা এই এলাকার কারোরই নেই, আর এই ফ্যাক্টরিটা গোটাই নাকি তার। অলরাইট গাইস, আমরা চলেছি সেই জায়গা, আর এইখানে আসার পর আর ভেতরে গাড়ি নিয়ে যাওয়া যায় না। সেই জন্যে আমরা এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে, এখানে তার সিকিউরিটি পারপাসের জন্যে। এটা হচ্ছে তার গোটাই ফ্যাক্টরিটা তার, এই এরিয়াটাই নাকি তার।
তো চলো তার সাথে দেখা করে নি, সে কি পারবে আমাদের ফ্র্যাঙ্কলিনকে বাঁচাতে। তো চলো সেই কথাটা হবে। দেখতে পাচ্ছি তার পেছনে অনেকগুলো লোক আছে, সেও আছে। মাইকেল, মাইকেল ইনি, এর জন্যে কি তুমি বলছিলে মাইকেল? আচ্ছা, এ তো হচ্ছে সেই পুষ্পা না, যে চন্দন কাঠকে কেটে এত বড় হয়েছে, যে নাকি কারোরই কাছে ঝুঁকে না, সেই পুষ্পা ভাও। অল রাইট গাইস, দেখতে পাচ্ছ তোমরা, আমরা পুষ্পা ভাইয়ের কাছে, মানে পুষ্পা ভাইয়ের কাছে সাহায্যের জন্য এসেছি আজ। আর পুষ্পা ভাই কি কি আমাদের জন্য সাহায্য করবে? তো হলো চলো, সেখানে মাইকেলের বন্ধু হচ্ছে পুষ্পা, মানে মাইকেলের সাথে পুষ্পা অনেক দিনকার পরিচিত। তো মাইকেলের কথা শুনে কি সে কি করবে আমাদের সাহায্য ফ্র্যাঙ্কলিনকে বাঁচাতে। অল রাইট গাইস, পুষ্পা ভাই সাহায্য করার জন্য রাজি হয়ে গেছে। সে নাকি বলেছে মাইকেল এসছে আমার দরবারে প্রথমবার সাহায্য চাওয়ার জন্য, সেই জন্যে পুষ্পা ভাও আমাদেরকে সাহায্য করতে রাজি। পুষ্পা ভাও বললো আমি তোমাদের সাথে যেতে রাজি। তোমাদের পুলিশ স্টেশন থেকে মাইকেলকে ছাড়িয়ে নিয়ে আসা দায়িত্ব নাকি তার, গোটাইটা তার। সেই জন্য প্রথমত আমরা চলে যাই। পুষ্পা ভাও বলছে এখান থেকে আমরা তিনজনে যাব, কোনো সেনাবাহিনী কাউকে নিয়ে যাবো না, না হলে সেখানে গিয়েও যদি প্রবলেম হয়। সেই জন্য পুষ্পা ভাও আমাদের গাড়িতে যাওয়ার জন্য রেডি। এত বড় মানুষ হয়েও সে আমাদের গাড়িতে যাবে, তার সিকিউরিটি সব বাদ দিয়ে। অলরাইট গাইস, চলো আমরা সেই ফ্র্যাঙ্কলিনের গাড়িতে চেপে আবার যাব প্রথমত। এটা পুষ্পা, মাইকেল, চলো। পুষ্পা ভাই মাইকেল চেপে গিয়েছে প্রথমত আমাদের গাড়িতে, চলো আমরা যাব পুলিশ স্টেশন। এখান থেকে পুলিশ স্টেশন বেশি দূর না, সেইখানে গিয়েই সব ঘটনা পুষ্পা ভাও দেখে বুঝে তারপর কিছু একটা ডিসিশন নেবে। কারণ এটা আমার হাত থেকে বেরিয়ে চলে গেছে। আমি সেই দিনে পুলিশ আমার ঘরকে চলে গিয়েছিল এবং পুলিশ আমাকে দেখে চিনেও নিতে পারে, সেই জন্যে আমার এত বড় বড় মানুষকে নিয়ে যাওয়া। আর আমি কি পারবো? চলে এসছি গাইস পুলিশ স্টেশন। পুষ্পা ভাও নাকি বলছে এইখানে গাড়িটা রাখতে, কারণ সেই দিন আমাকে পুলিশ দেখে নিয়েছে, তাই আমাকে ধরার সম্ভাবনা খুব বেশি। সেই জন্যে মাইকেল আর পুষ্পাই যাবে সেখানে পুলিশের ওখানে ফ্র্যাঙ্কলিনকে দেখা করতে। কেন দেখা করলে কি ছাড়বে তা নয়, এই আজ যাবে শুধুমাত্র মাইকেল আর পুষ্পা। সেই জন্য আমাকে এখানেই থেকে যেতে হবে। অলরাইট গাইস, এখানে পুষ্পা আর মাইকেল দেখতে পাচ্ছ, ওরা দুজনেই যাচ্ছে ফ্র্যাঙ্কলিনের সাথে দেখা করতে। তো চলো, এখানে পুষ্পা ভাইয়ের দবদবাটাই আলাদা, দেখতে পাচ্ছ পুরো পুলিশ স্টেশন ফাঁকা। আর এখানে পুষ্পা ভাও যায় অ্যাটিটিউডে যাচ্ছে, তার পেছনে আছে আমাদের মাইকেল ভাই। মাইকেল ভাইয়ের সাহায্যের জন্যেই আজ এই এত দূর। অলরাইট গাইস, পুষ্পা ভাও চলে এসছে পুলিশ স্টেশনের ভেতরে। আর এইখানে দেখতেই পাচ্ছ ফ্র্যাঙ্কলিনকে জেলে ভরে দিয়েছে লক আপের ভেতরে। তো পুষ্পা ভাও আমাদের প্রথমত পুলিশের সাথে কথা বলবে এবং তারপর পুলিশ কি পুষ্পা ভাও কথা শুনবে। অলরাইট, অলরাইট গাইস, পুষ্পা ভাও কথা পুলিশ শুনে নিয়েছে এবং পুলিশ নাকি বলছে তার গাড়িটা আবারও তো এখানে আনতে হবে এবং জ্যাককেও এখানে আনতে হবে। জ্যাককে তারা অ্যারেস্ট করবে আর ফ্র্যাঙ্কলিনকে ছাড়বে। কিন্তু পুষ্পা ভাও বলেছে না, আমি যদি নিয়ে যেতে হয় তাহলে আমি তিনজনকে একসাথে নিয়ে যাব। তিনজন বলতে মাইকেল, ফ্র্যাঙ্কলিন আর তার গাড়িটা, এমনকি তার গাড়িটাও দিয়ে দেবে না। তো পুষ্পা ভাও এরকমভাবে কথা বলে এসছে। তো পুলিশ স্টেশন থেকে পুষ্পা ভাও এখন আপাতত বেরিয়ে পড়েছে, কারণ এখন মারামারি করে কোনো লাভ নেই। সেই জন্য পুষ্পা ভাও নেক্সট টাইম আসবে এবং কিছু ধামাকাদার একটা কিছু করবে ফ্র্যাঙ্কলিনকে ছাড়ানোর জন্য। এমনকি পুষ্পা ভাও বলে দিয়েছে ফ্র্যাঙ্কলিনকে ছাড়ানোর জন্য দরকার পড়লে পুরো পুলিশ স্টেশন উড়িয়ে দেবে, কিন্তু সে ফ্র্যাঙ্কলিনকে বাঁচিয়ে নিয়ে আসবে। অলরাইট গাইস, পুষ্পা ভাও চলে এসছে আর মাইকেলও চলে এসছে, দুজনেই চলে এসছে এবং তারা নাকি বলছে তা পুলিশ তাকে ছাড়বে, কিন্তু আমাকে আর ফ্র্যাঙ্কলিনের গাড়িটা তাদের পুলিশ স্টেশনে জমা দিয়ে যেতে হবে। কিন্তু পুষ্পা ভাও সেখানে ডাইরেক্টলি মানা করে দিয়ে চলে এসছে। সে বলে এসছে আমি তো ফ্র্যাঙ্কলিনকে ছাড়াবো এবং তিনজনকেও নিয়ে যাব, কোনোভাবেই কাউকে জমা দেবো না। তো
পুষ্পা ভাই এই কথা বলে এসছে এবং এবার পুষ্পা ভাও আমি আর মাইকেল চলে যাবো বাড়ি, কারণ এখন আপাতত কোনো কিছু করে লাভ নেই। নেক্সট দিন আসবো এবং সেই দিন ফ্র্যাঙ্কলিনকে আমরা ছাড়িয়ে নিয়ে যাব। এখন আপাতত পুষ্পা ভাও বলছে কোনো ঝামেলা করে না লাভ নেই, তার সব লোককে নিয়ে আসবে এবং পুরো পুলিশ স্টেশন দরকার পড়লে উড়িয়ে দেবে। কিন্তু ভাই সে ফ্র্যাঙ্কলিনকে বাঁচাবে, তাহলে আমাদের চিন্তার কোনো বিষয় নেই। যেমন করে হোক পুষ্পা ভাও যখন আমাদের সাথে আছে তখন ফ্র্যাঙ্কলিনকে ওদিকে ছাড়তে হওয়া বাধ্য। এমনকি পুষ্পা ভাও থ্রেট পর্যন্ত দিয়ে এসছে, তাহলে আমাদের চিন্তার কোনো কারণ নেই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। আর এর নেক্সট পার্ট পুষ্পা ভাও কি পারবে ফ্র্যাঙ্কলিনকে ছাড়তে, দেখার জন্য অবশ্যই ভিডিওতে একটা সুন্দর একটা কমেন্ট করে বলো কি তোমাদের এই ফ্র্যাঙ্কলিনকে ছাড়া তৃতীয় পার্ট চাই কিনা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ফ্র্যাঙ্কলিনকে ছাড়ানোর জন্য। ততক্ষণ টাটা, বাই বাই।